আজ ছিল অনশনের 21 দিন। আর সেন্ট্রাল ফোর্স বলপূর্বক সাদা কাপড়ে মুড়ে সোনা ওয়াংচুকজিকে সকাল সকাল অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনা আমরা সকলেই প্রায় জেনে ফেলেছি। আর এরপরে একটার পর একটা অনশনরত ছাত্রীদের অবস্থা আরো গুরুতরভাবে খারাপ হচ্ছে। কিন্তু এই যে সোনা ওয়াংচুকজিকে তুলে নিয়ে যাওয়া হলো, এই ঘটনা আবার মানুষকে দুভাগে ভাগ করে দিল। একদল মনে করছেন যে বাহ, পুলিশ কি ভালো কাজ করেছে, গভর্নমেন্ট কি ভালো কাজ করেছে, ওনাকে বাঁচিয়েছে। এই খানিকদিন আগে দেখছিলাম, মানে একদিন বা দুদিন আগে দেখছিলাম কিছু বিশিষ্ট মানুষ, ইয়েস অবশ্যই তারা পপুলারলি নোন ফেসেস, তো তারা বেশ একটা নিউট্রাল কথাবার্তা বলছিল যে সোনাম ওয়াংচুকজির বাঁচা উচিত, কিন্তু তারা একটা বারো ভয়ে মুখ থেকে উচ্চারণ করেনি যে জন্য সোনাম ওয়াংচুকজি আন্দোলন করছিল সেই আন্দোলনের দাবিগুলো নিয়ে সরকারের উচিত ওয়াংচুকজির সঙ্গে বসা। তারা একটা বারও সেই কথা বলেনি। ফলে সেরকম ধরনেরই কিছু মানুষ এবং যারা এই তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে সাপোর্ট করছেন, তারা কিন্তু এখানে পুলিশের কৃতিত্ব দেখতে পাচ্ছেন, সরকারের কৃতিত্ব দেখতে পাচ্ছেন। কিন্তু আসলেই কি এটা কৃতিত্ব ছিল? আরেক পক্ষের মানুষ যারা কিনা এই ঘটনাটাকে দেখছেন আর ভাবছেন এ তো ব্রিটিশরা করতো যখন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা অনশন আন্দোলন চালাতেন, তখন তাদেরকে জোর করে খাওয়ানো হতো যাতে করে তারা মারা না যায় আর তাদের মৃত্যু যেন দেশে আন্দোলনের যে শিক্ষা, আন্দোলনের যে অগ্রগতি, সেটাকে আরো যাতে বাড়িয়ে না দেয়, তার জন্য তাদেরকে জোর করে অনশন ভাঙানো হতো। ফলে আমাদেরই সমাজের দু ধরনের মানুষ দুরকম এই ঘটনা দেখছে। আর এই সমস্ত ঘটনার সঙ্গে এখনো বাস্তবের ময়দানে লড়াই করে যাচ্ছে সেই ছেলেমেয়েগুলো যারা সোনাম ওয়াংচুকজির সঙ্গেই আন্দোলন এবং অনশন শুরু করেছিল। কারণ এখনো পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান তার নিজের গাফিলতির জন্য পদত্যাগ দেয়নি। এখনো পর্যন্ত যে 20 জন ছেলে মেয়ে যারা কিনা আত্মহত্যা করলো নিটের পরীক্ষার পেপার লিকের জন্য, তাদের এখনো কোনো বিচার পাওয়া যায়নি। সরকারের সময় হয়নি সোনাম ওয়াংচুকজির সঙ্গে কথা বলার, কিন্তু তাদের সময় হয়েছে তাকে বলপূর্বক তুলে নিয়ে যাওয়ার। প্রশ্ন রইল আপনাদের কাছে, আপনারা কি চাইছেন, কি চেয়েছিলেন আপনারা? যে শুধুমাত্র সোনাম ওয়াংচুকজির অনশন ভেঙে যাক? সোনাম ওয়াংচুকজি যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে, যে দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন, যেটার জন্য তিনি 21 দিন না খেয়েছিলেন, তার কি কোনো মূল্য আমরা দেব না? তাকে কি আমরা এভাবেই যেতে দেব? তার সেই শারীরিক মানসিক কষ্টটাকে আমরা সাধারণ মানুষ এভাবেই যেতে দেব? আমাদের কণ্ঠস্বরকেও তার পাশে দাঁড় করাবো না? তাহলে আর আমরা কিসের মানুষ? প্রশ্ন রইল আপনাদের কাছে।